নমস্কার, নেতা নয় জনতায় আরও একবার স্বাগত। যা গরম, ছায়ার নিচ থেকেই শুরু করতে হচ্ছে, তবে ছায়া থেকে রোদ সবেতেই আমরা যাব। আজ আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রে, আর যাদবপুর মানেই একসময় বামেদের ঘাঁটি। যদিও বেশ কয়েকটা লোকসভা ধরেই এখানে তৃণমূলের জোড়াফুলি ফুটছে, তবে তৃণমূল এখানে যেই জিতুক না কেন তাদের ক্যান্ডিডেটকে পরের 5 বছরেই পাল্টে দিয়েছে। গতবার এখান থেকে জিতেছিলেন মিমি চক্রবর্তী, এবার তিনি আর ক্যান্ডিডেট নন। এবার তৃণমূলের টিকিটে লড়ছেন সায়নী ঘোষ, অভিনেত্রী, আর তার বিপক্ষে বামেদের তরুণ তুর্কি সৃজন। এবার ভোটে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ, চেনেন? এসেছিল এই এক সপ্তাহ বলে। কি মনে হলো দেখে? কনফিডেন্ট পারবে? পারবে। বামেদের এখানে ক্যান্ডিডেট আছে সৃজন, চেনেন তাকে? এই তো ছবি দেখছি, দেখে এখন আসেনি এখানে। আসেনি? ছবি পোস্টারে দেখেছি। পোস্টারে আবার বিজেপিরও ক্যান্ডিডেট আছে। আচ্ছা, লড়াইটা কিরম মনে হয় এখানকার মানুষ হিসেবে? লড়াই কিছু নাই, এখন যেটা হাওয়া যেদিকে বইছে দিদির দিকেই যাবে। তো গরমের হাওয়া আর ভোটের হাওয়া? ভোটের হাওয়া দিদির দিকেই যাচ্ছে। তাই বলছি, যাদবপুরের বাসিন্দা, আপনাকে একটাই প্রশ্ন করি, মোদি না মমতা নাকি বামেরা, কি মনে হয় বলুন? রাজ্যের মধ্যে হচ্ছে দিদি ঠিক আছে, সেন্টারে দাদা ঠিক আছে। তাহলে কেন্দ্রে মোদি থাক নাকি? কেন্দ্রে মোদি থাক, আর এখানে এখানে দিদি থাক, পশ্চিমবঙ্গে দিদি থাক। তাহলে এখানে সিটটা কি হতে পারে যাদবপুর? সেটা তো জনগণ এবার বলবে, আমি কি করে বলবো বলো। তাহলে দাদা দিদির লড়াইয়ে যাদবপুরকে কোন দিকে রাখছেন? যাদবপুর দাদার দলে না দিদির দলে? এখানে দিদির দল আছে। আছে। দাদা কত বছর আছেন? 70। তো বাম জমানা দেখেছেন, কংগ্রেস জমানা দেখেছেন, হ্যাঁ সব দেখেছি। সব দেখে কি বুঝলেন বলুন তো? কি বুঝবে, হাওয়া যেদিকে যাচ্ছে সেদিকে, আর কি করবো। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার আপনার বাড়িতে পায়? না আপনি বয়স্ক ভাতা পান? না, কেন অ্যাপ্লাই করেননি? অ্যাপ্লাই করেছি, আমাকে দেয়নি। সে কি, সবার তো পাওয়ার কথা। পাওয়ার কথা সবাই দিচ্ছে, কাউকে দিচ্ছে না। মুখ চিনে দিচ্ছে, কাউকে দিচ্ছে না। এটাও কি রাজনীতি আছে নাকি? এই মধ্যে তো রাজনীতি আছে। মানে অন্য দলের সমর্থক হলে পাবে না? হ্যাঁ, হ্যাঁ। হবে না। আচ্ছা, এখানে তো যাদবপুরের এই অঞ্চলগুলোতে একসময় এই টালিগঞ্জেই প্রচুর বাম ছিল, মানে সিপিএম ছিল। সব বাম, 24 পরগনা সব বাম ছিল। সেই বাম গেল কই? সেই বাম তো একদম মুছে গেছে। সায়নী ঘোষকে চেনেন? হ্যাঁ, কে বলুন তো? শারী ঘোষ তো এই আমাদের ভোটে দাঁড়িয়েছে তো। তৃণমূল। হ্যাঁ। তো কি মনে হচ্ছে, লড়াই হবে? লড়াই তো দিদির আওয়াজে যদি জিতবে। দাদা ভালো আছেন? গরম তো খুব। গরম তো নিশ্চয়ই পড়েছে। এখানে থাকেন তো নাকি? হ্যাঁ। তো এই যে গরম আর ভোটের গরম, কোন গরমটা ছ্যাঁকা লাগছে? আমার তো মনে হয় বলছি যে ভোটের গরমটা বেশি লাগছে। এখানে বিজেপির ফুল নাকি তৃণমূলের জোড়া ফুল নাকি কাস্তে হাতুড়ি? আমার এখানে আশা করি আমার সব থেকে গর্ব জুনি যে টিএমসি। এখানে তৃণমূলের এমপি জিতছে তো? একদম আমাদের অরিপ না, বিশ্বাস না। ছাড়া আর কেউ জিতবে না না। না, অরূপ বিশ্বাস তো এমপি নয়, উনি তো বিধায়ক। আমাদের সাইনি ঘোষ জিতবেই। জিতবে তো? একদম। আচ্ছা, এর আগে মিমি জিতেছিল, হ্যাঁ। তার আগে সুগত বসু জিতেছিল, হুম। তার আগে কবির সুমন জিতেছিল। নিশ্চয়ই। আচ্ছা, বারবার এই যাদবপুরে পাল্টে যায় কেন? তৃণমূল জেতে কিন্তু ক্যান্ডিডেট পাল্টায় কেন? কেন ক্যান্ডিডেট পাল্টাই হচ্ছে শুনুন, একটাই হচ্ছে যে ভালো কাজ করবে তাকে রাখবে, যে ভালো কাজ করবে না তাকে রাখবে। তো তৃণমূলের এই যাদের নাম বললাম তারা কেউ ভালো কাজ করেনি, সবাই কাজ করছে ভালো। তো তাদেরকে সরিয়ে দেওয়া হলো কেন? সুবিধা হচ্ছে কেন, যে উপরমহলে যে বসে আছে, যার ভালো চিন্তা ভাবনা করে তাকেই রাখে। যে চিন্তা সিপিএম কি হলো? আমি তো আশা করি 34 বছরে সিপিএম যা কাজ করতে পারিনি, আমাদের টিএমসি সরকার তাই কাজ করেছে। গ্যাসের দাম যা হয়েছে, কমেছে? 100 টাকা কমেছে। এখন 829 টাকা। সুবিধা হয় দিদি? কিছু আমাদের সুবিধা আর অসুবিধা আমাদের তো করতেই হবে, বাধ্য। এই যে ভোট এবার, এই যে লক্ষ্মী ভাণ্ডার, এটা কি ইস্যু? এটা কি মানুষ ভাববে? মহিলারা এটা ভাবছেন ভোটে? শুধু যাই লক্ষ্মী ভাণ্ডারের জন্য যে উনি ভোট পাবেন তার কোনো মানে নেই। এইবার ভোটে কতটা লড়াই, যাদবপুরে হাড্ডাহাড্ডি লড়াই? হ্যাঁ, হবে, ওরমই হবে। কার সাথে, সিপিএম এর সঙ্গে তৃণমূল না বিজেপি তৃণমূল? বলে তো বিজেপির সঙ্গেই হবে। এখানে বিজেপি আছে? আচ্ছা, হ্যাঁ। এখানে যাদবপুরে বাম ছিল, একটা সৃজন ভট্টাচার্য বলে একটা জুনিয়র ছেলে দাঁড়িয়েছে, তরুণ তুর্কি নাকি। বাম কি ফিরবে মনে হয়?
দেখছি তো ওই এলাকাটাই খুব বেশি, ওখানে যাদবপুরে ওই অঞ্চলটায় ওভারঅল জায়গায় সিপিএম আছে, খারাপ না। যাদবপুর সবসময় পাল্টে দেওয়ার কথা ভাবে, স্রোতের বিপরীতে। এইবার হাওয়া কি বুঝছেন? এবার টিএমসি সরকারই থাকবে, সায়নী ঘোষই জিতবে, বিপুল ভোটে জিতবে, 50,000 লিটে জিতবে। কেন ভালো কাজ করেছে এই রাস্তা উন্নয়ন, সিপিএমের সময় কোনো কাজই হয়নি। আমাদের এই কোয়ার্টারে হচ্ছে থাকার জন্য বিনামূল্যে বিনামূল্যে, ভালোই ব্যবস্থা করেছে। সিপিএম তারা তো আবার ফিরে আসার চেষ্টা করছে। সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছে, ইয়ং ক্যান্ডিডেট। কীরকম পপুলার মনে হচ্ছে? ভোট বাক্সে হবে? না না, সিপিএম কোনো মতেই খাতা খুলতে পারবে না, জিততে পারবে না, শূন্যই থাকবে। যাদবপুরের হাল? যাদবপুর আর সায়নী ঘোষ। কি বুঝছেন যাদবপুরের হাওয়া কতটা গরম? সিজনই জিতবে। কে কে? সিজনের প্রভাবটা বেশি। সৃজন বামেদের ক্যান্ডিডেট বলছেন? কেন খারাপ? হ্যাঁ, দারুণ ক্যান্ডিডেট। সৃজন ভট্টাচার্যই জিতবে। কেন মনে হচ্ছে দারুণ ক্যান্ডিডেট? তাহলে ওই ছেলেটি যুব ছেলে, ছাত্র যুব সংগ্রামী নেতা, এই জন্যই মনে হচ্ছে যে ছেলেটা জিতবে। আর উল্টো দিকে সায়নী দাঁড়িয়েছে। ছাইনিরও ও তো কোনো কর্মী নয়, ও তো আর ছাত্র যুব কিছু করেই নি। ওকে কয়েকজনে তৃণমূলের দায়িত্ব সামলেছেন। দায়িত্ব কি এমন সামলেছেন ও এমন। আর এরা তো ছোট থেকে এরা রাজনীতি করে এসছে। বিজেপির হাল এখানে কীরকম? হাওয়া অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছেন, কীরকম মনে হচ্ছে? ওর প্রভাব বেশি নেই। ফাইটিং হবে সিজনের সাথে আর সাইনি। দাদা, এই যে যাদবপুর অঞ্চলে কাজ করেন, যাদবপুর দেখছেন, কীরকম দেখছেন যাদবপুরকে বিগত 5 বছরে? আগের যাদবপুর আর এখনকার যাদবপুর ওভারঅল যতটা আপনি টালিগঞ্জ অঞ্চল ঘুরছেন, উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলতে গেলে দেখুন, ডেভেলপমেন্ট তো করাই ছিল মোটামুটি হিসাবে। ডেভেলপমেন্ট কিন্তু যা করাই ছিল। এবার সেটা রিপেয়ারিং, এই যে দেখছেন প্যাচ ওয়ার্ক, নতুন পিচ হয় না, প্যাচ ওয়ার্ক হচ্ছে। এই ওটা যদি উন্নয়ন হয়, উন্নয়ন না। একজন এমপি হিসেবে এখানে মিমি চক্রবর্তীকে দেখেছেন? ও সেটা তো আমরা কি করে দেখবো? রাস্তাঘাটে কাজ করতে। রাস্তাঘাটে এমপিতে তো এমপিদের দেখা মুশকিল, সব জায়গায় এমপিদের দেখা মুশকিল। দিল্লি থাকে। হ্যাঁ, বেশিরভাগ এমপিদের কজন দেখে, ঘোরাঘুরি করে। আর মিমি চক্রবর্তী ধরুন, মিমি চক্রবর্তী কী বলবেন? মিমি চক্রবর্তী কি সেই ক্ষমতা আছে যে মানে পার্লামেন্টে গিয়ে কিছু প্রশ্ন করা, কিছু মানে বলা, সেই ক্ষমতা আছে কি? ভোট আসবে, ভোট যাবে, সবাই প্রতিশ্রুতি দেবে, কেউ একজন তো জিতবে, তারপর আমজনতা নেই। যখন ভোট দিতে যান, এবার ভোট দিতে যাবেন তো? আমি অনেক কিছু দেখে শুনেই দেবো, ভাবি। কিন্তু ভোটের ইস্যু কি? উন্নয়ন? হ্যাঁ, নিশ্চয়ই সামগ্রিক দেশের সব। এমপি ভোটটা তাকেই বিশ্লেষণ করতে হবে। তৃণমূলের বিগত কয়েকবার দেখবেন মিমি চক্রবর্তী পাল্টে গেলেন, সুগত বসু পাল্টে গেলেন, কবির সুমন পাল্টে গেলেন। মানে জয়ী ক্যান্ডিডেট কি তৃণমূল বারবার পাল্টে দিয়েছে যাদবপুরে। যাদবপুরে যেই যেতে পাল্টে যায় কেন? ও তো বিশ্বাস নেই। একটা ওয়ান ম্যান আর্মির উপর দলটা কাউকে বিশ্বাস করে না। সায়নীকে কিরকম লাগে বলুন, আগে বলুন তো। কি বলবো আর এগুলো। সৃজন একটা বাচ্চা ছেলে, কম বয়সী। সৃজনের তবুও ধরুন, সৃজনের তো আর ওই রকম নেই। সৃজনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা আছে, যে চিন্তা ভাবনা করতে পারবে। সায়নী তো সেই চিন্তা ভাবনাটা করতে পারবে না। ভোট কাকে দেবেন, কি হিসেব হয়েছে, 5 বছরে কাজটাজ হয়েছে কিনা সে তো বুঝতে পারছেন। তবে পরামর্শ একটাই, ভেবেচিন্তে ভোট দেবেন, যাকেই দেবেন আপনাদের ইচ্ছা। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে আপনারা সামিল হবেন। তবে তার আগে সুস্থ থাকতে হবে তো। তাই আমার মতো লস্যি পান, জল পান, ডাবের জল পান, খান, প্রচুর জল খান, নিজে সুস্থ থাকুন। কারণ ভোট যুদ্ধে আপনি শেষ ভরসা। আপনি ঠিক করবেন যাদবপুর থেকে কে জিতবে।